হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা কন্ট্রোল বা সিটিআরএল এই সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো বিক্রমাদিত্য মতোয়ানে। এখানে লিড রোলে আছে হলো অনন্যা পান্ডে, এছাড়া অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমার মধ্যে। গল্পটা যদি ছোট্ট করে বলি, তার আগে বলা উচিত সিনেমাটা হলো 1 ঘন্টা 39 মিনিটে, খুবই ছোট সিনেমা। গল্পটা যদি ছোটো করে বলি, তাহলে অনন্যা পান্ডে এবং তার বয়ফ্রেন্ড তারা একটা সম্পর্কে আসছে কলেজ লাইফের পর, এবং তাদের সম্পর্কটা তারা তাদের সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মের সাথে শেয়ার করে তারা সেখান থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেরা হতে চাইছে এবং তারা হয়েও যাচ্ছে। এবার তাদের মধ্যে সম্পর্ক যখন বাধা আসছে, দূরে হয়ে যাচ্ছে, অনন্যা পান্ডে তখন একটা এআই এর সাহায্য নিচ্ছে, যে তার লাইফ সাইকেল বা বলা যায় তার নিজের ইচ্ছাগুলো বা নিজের ভবিষ্যৎ বা তার বর্তমান পরিস্থিতিটাকে সামলানোর জন্য একটা এআই অ্যাজ এ ফ্রেন্ড তার সাথে যেন সবসময় থাকে, সে সেটা করার চেষ্টা করছে। এবার এআইটা এসে তাদের লাইফে কী ঘটনা ঘটাচ্ছে এবং এর মধ্যে কী কনস্পিরেসি জড়িয়ে আছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানের সাথে খুবই রিলেভেন্ট। এর থেকে বেশি জানতে হলে কিন্তু নেটফ্লিক্সে গিয়ে আপনাকে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। অবশ্যই কেন বললাম, সিনেমা যদি ভালো না খারাপ সেটা পরের বিষয়, সিনেমা যেই কথাটা বলতে যাচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সিনেমার মধ্যে বেশ কিছু ভালো দিকও আছে, আর দু একটা খারাপ দিকও রয়েছে আমার যেটা মনে হয়েছে। ভালো দিক যেটা বলবো সেটা হলো এর কনসেপ্টটা, যেটা থেকে গল্পটা যেরকমভাবে শুরু হয়, প্রথম 40 মিনিটের কাছাকাছি আপনার জিনিসটা একেবারে নর্মাল ব্যাপার হতে থাকবে, কিন্তু তারপর দিয়ে তখন জিনিসটা একটা টুইস্ট আনার চেষ্টা করবে, তখন গিয়ে ব্যাপারটা কিন্তু আপনাকে একটা শক দেবে। সেই শক ভ্যালুটা কিন্তু বেশ ভালো, এবং বেশ ভালো থেকে পড়ার দরকার, বেশ ভয়ঙ্কর। কারণ এই জিনিসটার সাথে কিন্তু আমরা সবাই কিন্তু রিলেটেড। তো কার কখন কী হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কিছু দেখি। সাপোজ আমি কোনো অ্যাপে কোনো নাম বলছি না, বাট এমন কোনো অ্যাপ আছে যেখানে ধরুন আপনি কিছু খুঁজছেন, জামা কাপড় হোক বা গ্যাজেটস হোক, যা কিছু হোক, সেটার ব্যাপারে আপনার ওই অ্যাপটা কিন্তু আপনার চয়েস এইসব ব্যাপারে কিন্তু সে কিন্তু জেনে যাচ্ছে। নেক্সট টাইম আপনি যখন খুলবেন, সে কিন্তু সেই জিনিসগুলোই শো করবে। তার মানেটা কি, সে আপনার চয়েস, আপনার থট, আপনি কি ভাবছেন সেগুলো কিন্তু জেনে যাচ্ছে। এই জেনে যাওয়াটার পেছনে, এই জেনে যাওয়াটা কতটা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে, যেটা প্রথম দিকে হয়তো মনেই হবে না, কিছুই না, বরং ভালো লাগবে, আমার মানে অযথা ফালতু সময় নষ্ট হচ্ছে না, যেটা আমি চাচ্ছি সেটা দেখছি। বাট এর এফেক্টটা কী হতে পারে, সেটা ভবিষ্যতে কী জায়গায় যেতে পারে, সেটা কী ডেঞ্জারাস জিনিস, সেই জিনিসটা নিয়ে কিন্তু এই সিনেমাটার কথাটা বলছে। তো আমার কনসেপ্টটা কিন্তু সত্যিই ভালো লেগেছে। মানে বিক্রমাদিত্য বন্দ্যোপাধ্যায় তো মানে আলাদা লেভেলের উচ্চ মেধা টাইপের সিনেমা বানাবে, তখন সেখানে এরকম জিনিস তো অবশ্যই থাকবে। ডেফিনেটলি কনসেপ্টটা অবশ্যই ভালো। দ্বিতীয় বলবো পারফরমেন্সের কথা। দেখুন, অনন্যা পান্ডে যেরকম ধরনের পারফর্ম করে থাকে, সে সেরকমই করেছে, সেটা আমি বলবো না, সে তার থেকে ডেফিনেটলি এখানে বেটার করেছে। তবে খো গায়ে হাম কাহা যদি বলে থাকি তার ভালো পারফরমেন্স, তার থেকে আমি কম বলবো। তবে অনন্যা পান্ডে এখানে একটা ব্যালেন্স কিন্তু পারফর্ম রেখেছে, তার যে ক্যারেক্টারটা যেরকম ডিমান্ড করছিল সেরকম অনুযায়ী কিন্তু সেটা পারফর্ম করে গেছে। তার সাথে যে বয়ফ্রেন্ড যেই ছেলেটা আছে, সেই ছেলেটারও একটা জায়গায় আছে ভাইরাল ক্লিপ, এবং সেই ক্লিপটাকে তার পারফরমেন্স ভালো ছিল, ওভারঅল ঠিকঠাক ছিল আমার মনে হচ্ছে। বাকি সেরকম আর বড় কোনো হাইলাইট করার মতো কোনো পার্সন এখানে নেই। এখানে এআই ভয়েসটা ডাব করেছিল অপরশক্তি খুরানা, এবং সেই এআই ভয়েসটা শুনতে কিন্তু আপনার বেশ মজাই লাগবে, তার সাথে কথা বলতে ফ্লার্টি টাইপের ছিল। তো এইবার কথা হলো, এই সিনেমার মধ্যে মেকিং ওয়াইজ, টেকনিক্যাল দিক, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো। মানে সাউন্ডে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, বা এখানে যেরকমভাবে এডিটিং করা হয়েছে সিনেমাটাকে, সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে, একটু স্টাইলিশ লাগবে, মানে একটা ইউনিক জিনিস লাগবে, বা আপনার তো দেখতে জিনিসটা ভালো লাগবে। কিন্তু এখান থেকে আমি খারাপ দিকে ঢুকে যাব। এই সিনেমার মেন প্রবলেম হলো এখানে যে থ্রিলিং পার্টটা রয়েছে সেটা খুব একটা বেশি পোক্ত না, এবং সেটার এফেক্ট যা হয়েছে, মানে কিছু ঘটনা ঘটছে তার পেছনে কী কারণ ছিল এবং সেটার ফলাফল যা হলো, তার মাঝখানে অনেক কিছু রয়েছে যাদের বড় বড় মাথা রয়েছে, কিন্তু সেই বড় মাথাগুলো কীভাবে এগুলো কন্ট্রোল করছে, বা বলা যায় তাদের প্রতি বর্তমান পুলিশ বা প্রশাসন, তাদের কি ভূমিকা, একজন সাধারণ মানুষের কীভাবে তাদের এগেনস্টে লড়তে পারবে, এই সমস্ত দিকগুলো এখানে একেবারেই আলোচনা নেই। সিমিলারলি অনন্যা পান্ডে পার্সোনাল লাইফ, তার বয়ফ্রেন্ডের সাথে হোক বা তার ফ্যামিলির সাথে হোক, মানে অনন্যা পান্ডের বাবা মার সাথেও কেন সে এরকম টাইপের তাদের থেকে দূরে, বা এরকম টাইপের একটা লাইফস্টাইল সে মেনটেন করছে, সেখান থেকে তার মধ্যে এত কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু তার বাবা মা এদের বা বয়ফ্রেন্ড বিশেষ করে তাদের কোনো ভূমিকা এই জায়গায় খুব একটা বেশি পাওয়া যায় না। বয়ফ্রেন্ড না ছেড়ে বাবা মার ভূমিকা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। তার একটা বেস্ট ফ্রেন্ডও রয়েছে, তারও ভূমিকা কিন্তু এখানে খুব একটা বেশি খুঁজে পাওয়া যায় না। তো এরকম অনেকগুলো জিনিস রয়েছে যেটা গল্পটা পুরোপুরি ম্যাচিওর বা বলা যায় পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, বা অনেকগুলো ঘটনা এখানে দেখিয়েছে, অনেক কিছু জিনিস দেখাচ্ছে, কিন্তু সেগুলো ব্যাপারে ইন ডেপথে আলোচনা করছে না, যার জন্য কোথাও গিয়ে যেন সোল কানেকশন বা বলা যায় একটা কোথাও গল্পের সাথে
জুড়তে পারছি না, একটা আধা খেঁচলা গল্প এরকম মনে হচ্ছে, একটা ওয়ান সাইডেড গল্প হয়ে যাচ্ছে। এই সমস্ত দিকগুলো কিন্তু আসছে না, যেটা একটা বড় খারাপ জিনিস এই সিনেমাটার জন্য। এখানে অনেকেই খারাপ জিনিস হিসাবে আমি এই জিনিসটা বলবো না, এখানে অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে যার মধ্যে ইয়াশরাজ মুখার্জিকে দেখেছি, কিন্তু সে যে মিমটা করেছে এখানে, সে যেরকম মিম বানিয়ে থাকে ওটা কিন্তু লিটারেলি আমি হেসেছি, মানে ওটা যদি হয়ে থাকে ওটা ব্যাপক ছিল। কিন্তু এরকম ডার্ক কমেডি বা বলা যায় এরকম ধরনের কোনো মোমেন্ট বা ড্রামা পোর্শনে থ্রিলিং ভাইবস, এই থ্রিলিংস ভাইবসটাই কিন্তু এই সিনেমার মধ্যে থেকে মিস হয়ে যাচ্ছিলো যখনই সিনেমাটা আস্তে আস্তে থ্রিলারের দিকে যেতে যাচ্ছিলো। টুইস্টটা যখন আমরা জেনে গেছি তখন কিন্তু ভালো, কিন্তু তারপরে যখন সিনেমাটাকে নিয়ে যাচ্ছে এবং সেখান গিয়ে যে কনক্লুশনে দাঁড়াচ্ছে, দেখুন এন্ডিং যেটা আছে সেটা খুবই এক্সপেক্টেড ছিল। মানে এটা হলো বলা যায় কাইন্ড অফ একটা বাস্তব জগৎ এবং সেখান থেকে এরকমই একটা নর্মাল হওয়া যায়, কিন্তু এখান থেকে ইউনিকনেস বার করতে গেলে আপনাকে অনেক কিছু করতে হতো, যেই জিনিসটা আমার মনে হয় এই সিনেমাটার গল্পের মধ্যে দেখাতে পারেনি বা দেখাতে চায়নি, যেটা আমার মনে হয় এই একটা খারাপ দিক। দ্বিতীয় আর একটা খারাপ দিক এই সিনেমার মধ্যে উঠে আসবে, মানে সিনেমাটা লেন্থে অনেক ছোট হয়ে গেছে, আরও একটু ডিমান্ড করছিল এবং অনেক গল্পের প্রয়োজন ছিল, মানে অনেক ইনফরমেশন, অনেক মানুষের ব্যাপারে জানার ব্যাপার ছিল, বা মেন সেন্ট্রাল ক্যারেক্টার তার ব্যাপারেও কি অনেক কিছু জানা দরকার ছিল, যেটা মনে হয় এই সিনেমাটা করে উঠতে পারেনি। তো আমার কাছে এটা বলবো একটা ইউনিক কনসেপ্ট, সবই এআই এর মায়া, কিন্তু হ্যাঁ এই গল্পটার মধ্যে আরও ভালো কিছু আমি এক্সপেক্ট করছিলাম, ততটা এক্সপেকটেশন ফুলফিল করেনি। তবে একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনি একবার ডেফিনেটলি এই সিনেমাটা দেখতে পারেন, এবং এর কনসেপ্টের জন্য আমি বলবো অবশ্যই একবার দেখবেন। আমি সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5, বলবো নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার উপরে রিভিউ কন্ট্রোল বা সিটিআর বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।